শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, কেননা আজ হচ্ছে সরস্বতী পুজোর দিনের সকালবেলা। আর ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর আমার এই যে গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি। বেশ কদিন ধরে এই গাছটা জল দেওয়া হয় না। আর তারপরেই দেখো, যেহেতু পুজো করব তাই পুজোর বাসনগুলোকে একটু ধুয়ে নিলাম। আর বাদবাকি যে সমস্ত বাসন রয়েছে পুজো করার, সেগুলো কিন্তু আমি আগের দিন বিকেলেই ধুয়ে রেখেছিলাম। তো এই কটা বাকি ছিল, তাই এই কটাকেও ধুয়ে নিলাম। আর অনেকটা সকাল সকালই আজকে স্নান করে নিয়েছি, মানে 7টার মধ্যে স্নান সেরে নিয়েছি, কেননা 7:30টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবেন পুজো করতে। আর পুজোটা হবে কাকিমাদের বাড়ি, মানে ঠাকুরমশাই এসে যে পুজোটা করবেন সেটা কাকিমাদের বাড়িতে আমি পুজোটা দিয়ে আসবো। কেননা তোমাদের রায় যেহেতু অনেকটাই ছোট, তাই সরস্বতী পুজো বাড়িতে করলে পরে সেটার জোগাড়যন্ত্রী সবটা আমি করে উঠতে পারবো না। তাই আমি এখনও পর্যন্ত ঠাকুরমশাই ডেকে বাড়িতে পুজোটা শুরু করিনি, তবে নিশ্চয়ই করব। প্রায় একটু বড় হলেই বাড়িতে ইচ্ছা আছে বড় করে সরস্বতী পুজো করব। আর এই বাড়ির পুজোটা আমি আমার মতো করে যেইটুকু পারি সেইটুকু মায়ের পুজোটা করব আর কি। তো ওদিকে পুজোটা দিয়ে চলে এসেছি। আর রায়ও ওখানে, মানে কাকিমাদের বাড়িতে অঞ্জলি দিয়ে চলে এসেছে। আর এদিকে আমি ঘরের পুজো করার জন্য ফল টলগুলো একটু কেটে নিচ্ছি। আর তোমাদের রায়কেও দেখো এই পুজোর কাজে একটু ইনভলভ করেছি, কেননা ওরও একটু মুডটা ভালো হবে, মানে ভালো লাগবে যে পুজো জোগাড় করছি। আর আমারও একটু হেল্প হয়ে যাবে, তাই গাঁদা ফুলের চেনটা থেকে একটা একটা করে ফুল ওকে দিয়ে খুলিয়ে নিচ্ছিলাম। আর সাথে বেলপাতা আর একটা রজনীগন্ধার চেন, যেটা আমার মা সরস্বতীর গলায় মালা করে পরিয়ে দেব। আর এই যে দেখো, আমি এখন ঠাকুরটাকে রাখার ব্যবস্থা করছি, যার জন্য আমি একটা এই যে মার্বেলের টুকরো ভালো করে ধুয়ে আগে থেকে শুকিয়ে রেখেছিলাম। তো সেটার মধ্যেই বইগুলোকে দিয়ে আমি আমার এই ছোট্ট সরস্বতী মূর্তিটা এখানে বসিয়ে দেব। আর এই মূর্তিটা কেনা হয়েছিল আগের বছর সরস্বতী পুজোর ঠিক 2 দিন পরে। তো যেহেতু এবছরে মূর্তিটা, সরস্বতী পুজো এবছরে প্রথম, তাই এই মূর্তিটাকেই ভাবলাম আমি আমার মতো করে একটু পুজো করে নিই। আগের বছর থেকে কেনার পরে সরস্বতী পুজোটা এই প্রথম পড়লো, যার জন্য এটাকে একটু ঘরে পুজো করে নিলাম। আর দেখো, আমি ব্যাকগ্রাউন্ডে কুলোটা দিয়ে দিচ্ছি, কেননা ব্যাকগ্রাউন্ডে প্লেনের দেওয়ালটা ছিল, তাই খুব একটা ভালো লাগছিল না। আর তারপরে আমার মনে পড়লো যে এরকম কুলো তো একটা আমার বাড়িতে রয়েছে, আর স্বস্তিক চিহ্ন তো সবেতেই দেওয়া যায়, তাই আমি ওটা একটা ব্যাকগ্রাউন্ড করে দিলাম। আর এখন প্রদীপটাকেও সাজিয়ে নিচ্ছি, সলতে পরিয়ে তেলটাকে ঢেলে দিলাম। আর এখন চন্দনটাও বেটে নেব। তো আমি একটু আমার মতো করে সব কিছু জোগাড় করে নেওয়ার পরে মাকে একটু পুজো দিয়েছিলাম। তো ঠাকুরমশাই ডেকে ধুমধাম করে পুজো করলে যে মায়ের পুজো করা হয়, আর নিজের হাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে মাকে ডাকলে পুজো করা হয় না, এটা কিন্তু আমি মানি না। তো আমার মনে হয় মনের ভক্তিটাই সব থেকে বড়। সেটা তুমি যেভাবেই পুজোটা করে থাকো না কেন, তবে হ্যাঁ, তুমি যেভাবে পুজো করবে সেই পুজোর মধ্যে একটা স্নিগ্ধ ভক্তি ব্যাপার থাকতে হবে, এটা কিন্তু ঠিক কথা। তুমি যদি পুজোর জায়গাটা একটা নোংরাভাবে রেখে দাও আর তারপরে তুমি মাকে ডাকো, কিন্তু সেই জায়গায় তোমার কখনোই ভক্তি আসবে না। তো আমি যতটা পেরেছি আমার মতো করে গুছিয়ে করেছি। তো এই যে দেখো, এখন ধূপটাও জ্বেলে দিলাম, আর এখন প্রদীপটাকেও জ্বেলে দেব। তো পুজো করা মানে আমি কোনো রকম কোনো মন্ত্র পড়ে পুজো করিনি বন্ধুরা। এই শুধু মাকে একটুখানি ফলমূল কেটে মায়ের সামনে একটু দিয়ে একটু মন থেকে ভক্তি ভরে মাকে ডেকেছিলাম, এই আর কি। তো রায় যখন একটু বড় হবে, আমার ইচ্ছা আছে যে বাড়িতে সরস্বতী পুজো করার। তো একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই পারলাম না বন্ধুরা। আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমি আমার ভ্লগে লাস্ট ডুয়ার্সের ট্যুরের ভ্লগ দেওয়ার পরে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করিনি। তারপরে ডাইরেক্ট এই যে দেখো সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তার একটাই কারণ, কারণ মাঝের একটা সপ্তাহ জুড়ে আমাদের বাড়িতে জ্বর জ্বালা এই সমস্তই চলছিল। তো জ্বরটা হয়েছিল প্রথমে তোমাদের দাদা ভাইয়ের, তারপর তোমাদের দাদা ভাইয়ের থেকে রায়ের জ্বর হলো। আর রায়ের জ্বর হলে তো ভীষণ পরিমাণেই জ্বর হয়, মানে যখন হয় তখন যতবার রায়ের জ্বর হয় ততবার 102-3 করে টেম্পারেচার থাকে। তো
তো একটা সপ্তাহ জুড়ে আমরা বাড়ির মধ্যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আর আজ এই যে সরস্বতী পুজোর সকালবেলা মানে হচ্ছে সোমবার, তো রোববারেও কিন্তু রায়ের গায়ে জ্বর ছিল। আর আমরা সারা রাত এটাই ভেবে গেছি যে কাল পুজোর দিন সকালেও যদি রায় সুস্থ না হয় তাহলেও কি করে মায়ের অঞ্জলি দেবে আর কি করেই বা পুজোর আনন্দটা উপভোগ করতে পারবে। তো ঠিক পুজোর দিন সকালবেলায় কিন্তু মা আমাদের কথা শুনেছেন। ঠিক পুজোর দিন সকালবেলায় রায়কে সুস্থ করে তুলেছেন। আর রায় কিন্তু সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে রেডি হয়ে মায়ের অঞ্জলি দিতে পেরেছে। তো এটা ভেবে এত ভালো লাগছিল। সারা সপ্তাহ জুড়ে আমরা ভেবে চলেছিলাম যে পুজোটা কিভাবে কাটবে। তো চলো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আমার ছোট্ট সরস্বতীটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর এখন মোটামুটি ওই 9টা 9:30 মতো বেজে গেছে। আর এখন এই যে ব্রেকফাস্টের জোগাড় হচ্ছে। এতক্ষণ তো আমরা কেউ কিছুই খাইনি, মানে সকালে চাটাও খাইনি। আর এই যে দেখো এখন করে ফেলেছি গরম গরম লুচি আর সাথে আলুর তরকারি। তো আজকের ব্রেকফাস্টে আমাদের এটাই থাকছে। তারপরে তো দুপুরের দিকে বাড়িতে খাবো না, যাব মায়ের কাছে আজকে দুপুরের খাবার খেতে। মানে ওখানে আমার গ্রামের যে স্কুল কলেজ রয়েছে সেইগুলো দেখে তারপরে মায়ের কাছে খেয়ে বাড়ি আসবো আর কি। তো এই যে দেখো তারপরে পুজোয় মানে ঠাকুর দেখতে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে গেছি। আর তোমাদের রায়কেও রেডি করে দিয়েছি। আর এখন চলে এসেছি একটা স্কুলে ঠাকুর দেখতে, মানে আমাদের গ্রামের স্কুলে ঠাকুর দেখতে আর কি। তো এই যে দেখো স্কুলের মধ্যে এসেছি। আর স্কুলে এসেই রায় পেয়ে গেছে ওর বন্ধু পরীক্ষিতাকে। তো ওকে দেখে ও ভীষণ খুশি যে দুজনেই দুই বন্ধু মিলে শাড়ি পরেছে। তো তারপর ওখানে কিছুক্ষণ কাটানোর পরে এখন চলে এসেছি কলেজে। তো কলেজেও এখন ঠাকুর দেখতে চলে এসেছি আমরা। আর কলেজে দেখো চারিদিক ছাত্রছাত্রীতে পুরো ভিড় নেমে এসছে। শুধু যে এখনকার ছাত্রছাত্রীরা এসছে তাই নয়, এই যেমন আমরা এসছি আমাদের গ্রামের কলেজ, কিন্তু এই কলেজে আমি পড়িনি। তো আমার কলেজেও আজকে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন কলেজে পড়েছি। তো এখন এখানে হচ্ছে মন্তেশ্বরের কলেজ থেকে ঘুরে এসে সোজা চলে এসেছি চন্দ্রপুরের স্কুলে। মানে এইটা হচ্ছে আমার গ্রামের স্কুল। আর এখানেই কিন্তু 5 থেকে 12 পর্যন্ত আমি এখানেই পড়েছি। আর অনেক বছর পর স্কুলে ঢুকলাম, দেখে যেন মনে হচ্ছে সব কিছু পুরনো হয়ে গেছে। কিন্তু স্মৃতিটা চোখের মধ্যে দিয়ে ভাসছে, চোখের সামনে এই স্কুলের মাঠটার মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা যেন ছুটে বেড়াচ্ছি। মানে এই মাঠটার মধ্যেই আমরা কত খেলা করেছি, কত ছোটাছুটি করেছি। তো তারপর ফাইনালি চলে এলাম আমার কলেজে। তো স্কুলের পিছনেই ছিল আমার কলেজ। আর সেখানেও ঠাকুরটা দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এই হচ্ছে আমার কলেজের ভিতরের গেটটা। তো তারপর বাড়ি ফিরে রেস্ট নিয়ে এখন দেখো বিকেলের দিকে আবারও রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর এখন চলে এসেছি নাসিক গ্রামে ঠাকুর দেখতে। আর এটাও একটা গ্রামে। তো দেখো গ্রামের মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে, আমি তো ভাবতেই পারছি না। আর এখানে কিন্তু আমরা এবারে ফার্স্ট টাইম ঠাকুর দেখতে এলাম। আগে কিন্তু এখানে কখনোই ঠাকুর দেখতে আসিনি। আর প্রথমবার এসেই এত ভালো লেগেছে যে গ্রামের মধ্যেও এত সুন্দর প্যান্ডেল হতে পারে। তো আমরা সাধারণত গ্রামের ভিতরে পাড়াতে ছোট ছোট প্যান্ডেলই দেখেছি, এত বড় প্যান্ডেল দেখিনি, বিশেষ করে সরস্বতী পুজোর জন্য। তো দেখে সত্যি ভীষণই ভালো লাগছিল। তো এই গ্রামে আরও 2-3টে প্যান্ডেল ছিল, কিন্তু যেহেতু আমরা বিকেলের দিকে এসেছিলাম তো ওই ঠাকুরগুলো একেবারেই সন্ধে না হলে খুলবে না। মানে ওরা থিমটা এমনই করেছে হয়তো সন্ধ্যের মানে লাইটে আর কি জিনিসটা ভালো লাগবে, যার জন্য ওটা আর আমরা দেখতে পারিনি। তো এটাই আমরা দেখে মানে একটা দেখে আমাদের মন ভরে গেছে, বাকিগুলো দেখার আর দরকারই ছিল না। দেখতে পারলে খুবই ভালো হতো। তো যাই হোক দেখো বন্ধুরা, প্যান্ডেলটা কিন্তু ভীষণই সুন্দর করেছিল। আর সরস্বতীর মূর্তিটাও খুব সুন্দর করেছিল। ওই যে তোমাদের মনিস্ট্রিতে দেখিয়েছিলাম যে বুদ্ধের যে ছোট্ট ছোট্ট মূর্তিগুলো ছিল, ঠিক সেই রকমই এখানে মূর্তিগুলো তুলে ধরেছে। তো খুবই ভালো লাগছিল দেখতে। তো তারপর ওই যে আমরা নাসিক গ্রাম গেছিলাম ঠাকুর দেখতে, সেই যাওয়ার পথে ছোটোখাটো যা যা ঠাকুর পড়েছিল সবই কিন্তু আমরা দেখে নিয়েছি।
তো ঘোরা তো অনেক হলো আর ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছিলো। তো তারপরে এখন আমরা একটা রেস্টুরেন্টে বসে রয়েছি। তো চাউমিন খাবো বলে আর কোথাও বেরোলে কিন্তু আমার মোটামুটি চাউমিনটাই বেশ ভালো লাগে। আর এই যে দেখো এখন চাউমিন দিয়েও দিয়েছে। আর তোমাদের রায় চাউমিন পছন্দ করে না, ও ম্যাগিটাই বেশি খায়। যেহেতু চিকেন চাউমিন ছিল তো চিকেনের গন্ধে গন্ধে আমার সাথে একটু খাচ্ছিল। আর সাথে দেখো রায়ের কিন্তু চোখে প্রচুর ঘুমও পেয়ে গেছে আর অনেকটা আমাদের ঘোরাও হয়ে গেছে। তো এবার লাস্ট কটা ঠাকুর রয়েছে সে কটাকে দেখে নিয়েই আমরা চলে যাব। আর এই যে দেখো বাড়ি ফেরার পথে এই ঠাকুরটাও পড়েছিল। আর যেহেতু এখন অনেকটাই সন্ধে সন্ধেও হয়ে গেছিলো তাই প্যান্ডেলের সমস্ত লাইটগুলো জ্বালার পরে ঠাকুরটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন তো প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে একটা করে সেলফি স্টেজ করা রয়েছে, যেখানে আমরাও নিজের মতো করে একটু করে সেলফি তুলে নিতে পারবো। আর তারপরে এই যে দেখো লাস্ট ঠাকুর, তো এই থিমটাও খুব ভালো হয়েছিল। তো দেখো গেটে ঢুকতে কি সুন্দর একটা করে ফুলের গেট করেছে। আর এটা কিন্তু যে আজকেই ফার্স্ট টাইম এলাম ঠিকই, কিন্তু আমি সরস্বতী পুজোর পরের দিনও আবারও একবার গেছিলাম। এখানে আমার একটা বোন প্রোগ্রাম করতে এসেছিল আর সেটা দেখার জন্য আবারও পরের দিন কিন্তু এই মণ্ডপেই আমাদের আসতে হয়েছিল। আর এই যে দেখো এখন ভিতরে ঢুকছি আর ফুলের গেটগুলোকে দেখতে খুবই ভালো লাগছিল। আর প্যান্ডেলের মানে সামনেই যে থিমটা রয়েছে এটা একটা শিবের ঠাকুরের মন্দিরের একটা থিম করেছিল, কিন্তু ভিতরের থিমটা অসম্ভব সুন্দর হয়েছিল। মানে নারী শক্তি নিয়ে ওরা বিভিন্ন আমাদের কথাবার্তা বা বৈচিত্র্য তুলে ধরেছে, যেটা কিন্তু খুবই ভালো একটা পরিকল্পনা ছিল। আর মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুরটা দেখতে খুবই ভালো। আর সমস্ত ঠাকুর কিন্তু বেশিরভাগই আমরা যতগুলো দেখলাম, মানে বেশিরভাগ বলা বলবো না, আমরা যতগুলো দেখলাম সবগুলোই কিন্তু পাটুলি থেকে এসছে। মানে পাটুলির ঠাকুরগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়, হাতের দারুণ সুন্দর কারুকার্য। তো তারপরে এই যে রায়কে একটুখানি কোলে নিয়ে নিয়েছি, কারণ রায়ের প্রচুর ঘুম পেয়ে গেছিল, ও আর থাকতে চাইছিল না, বাড়ি যাব বাড়ি যাব করছিল। তাই লাস্টে ওকে একটা কোলে নিয়ে ওকে একটু ভোলানোর চেষ্টা করছিলাম। তো তারপর ভিতর থেকে বেরিয়ে দেখো বাইরে এত সুন্দর লাইটিং যে তোমাদেরকে একটু না দেখিয়ে পারলাম না, তো ভীষণ সুন্দর লাগছিল। আর এই প্যান্ডেলটাও কিন্তু মানে এই ক্লাবে আমরা এবারই প্রথম এলাম, আগে আমরা জানতামই না যে এখানেও একটা এত বড় পুজো হয়। তো এই যে স্টেজটা করেছে এখানের মধ্যেই প্রোগ্রামটা হয়েছিল, যেটা আমরা সেকেন্ড দিন দেখতে এসেছিলাম। তো দেখো যে যার মতো করে এখানে ঘুরছে, ছবি তুলছে। আর এখানেও কিন্তু একটা ভীষণ সুন্দর সেলফি স্টেজ করেছিল, চলো তোমাদের দেখাই। আর এই হচ্ছে সেই স্টেজটা। তো এখানে আমরাও অনেকটা ছবি তুলে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন বাড়িতে চলে এসেছি আর সন্ধ্যা 6:30 মতো বাজে। আর বাইরে তো একটু টিফিন করেই এসেছি আর সাথে এই যে অমৃতি নিয়ে এসেছি। এই যে দেখো অমৃতি নিয়ে এসেছি, তো এটা আমার একটা খুব মানে প্রিয় খাবার আর কি। তো এটাও এখন খেয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা। আজকের ভিডিওটা এইটুকুই, আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে।